গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমরা একটু পরে, একটু পর না মানে দুপুরের পর একটু সিনেমা দেখতে যাবো। ওই মাধবন আর অজয় দেবগনের একটা সিনেমা এসেছে না, শয়তান। আগের দিন যেদিন সিনেমা দেখতে গেছিলাম সেদিনকে শয়তানের ট্রেলারটা দেখাচ্ছিল, মানে ওখানে দেখেই এত ভয় লেগে গেছিলো। আমি ওকে বলেছিলাম যে সিনেমাটা আমি সিনেমা হলে দেখবো না, মানে আমি মানে ভয়ের সিনেমা না, সিনেমা হলে গিয়ে দেখি না, বাই চান্স যদি চিল্লি মেরে উঠি ভয়ের চোটে। তো যাই হোক, কিন্তু ও বললো যে না চলো দেখে আসি। তাই জন্য আজকে যাওয়ার প্ল্যান ঠিক করেছি। ওই কারণে একটু সকাল সকালে উঠেই পুরো আগে ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখেছি। আজকে মাংস বানাবো, মানে তাহলে আর বেশি কিছু ঝামেলা থাকবে না। বাড়িতেই রান্নাবাড়ি করে যাবো, ভাতও করে নেবো, খেয়ে দিয়ে একবারে যাবো। তো ওই কারণে খুব এক্সাইটেড আছি, আর একটু হড়বড়ের মধ্যেও আছে যে এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। যদিও শনিবার সেরকম কোনো কাজ থাকে না, তা ওই রান্নাবাড়িটাই একটা বিশাল কাজ না। তো যাই হোক, ঠিক আছে। এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে এমনি চটজলদি ম্যাগি, কারণ বলে তো 2 মিনিটের ম্যাগি, কিন্তু হয়ে যায় তো সেটা বানাতে গিয়ে প্রায় 15-20 মিনিট। তো ঠিক আছে, পরে কথা বলছি আবার। এই ট্রাই কড়াইগুলো দেখছেন না, এইগুলো যখন মানে ধোয়ার পরে শুকিয়ে গেলে যখন ভেতরে রাখবেন তখন একটু তেল মাখিয়ে নেবেন ওপরটায়, নিচে না লাগালেও হবে, তাহলে এর ননস্টিক ভাবটা বজায় থাকে অনেকদিন। ছোলার ডাল করবো, ভাত করবো আর মাংস করবো। ওই কারণে এই একেবারে আমি আদা আর রসুন এটার মধ্যে বেটে নিচ্ছি ছোলার ডাল আর মাংসতে দেওয়ার জন্য। ভাত আর ডাল হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেবো। মাংসটাকে আমি একটুখানি ধুয়ে একটুখানি লেবু মাখিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারে বসাবো, আজকে একটা জায়গায় যাবো তো, ওই কারণে তাড়াতাড়ি করতে হবে। মাংস করতে যদি আমার সময় লেগে যায়, এবার বাসন কোসন ধোয়া পাকলা করতে করতে আরো দেরি হয়ে যাবে। যদিও আজ ঘর মুছবো না, শুধু ঘরটা ঝাড় দেবো। এমনি জল, সর্ষের তেল দেবো। প্রেশার কুকারে মাংস রান্না করার সময় এমনি তেল কম দিলেই হয়ে যায়, না দিলেও হয়। এটুকুই দিলাম, বুঝেছেন? এই যে গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, মানে গোটা গরম মশলা পুরোটা নিইনি, এর মধ্যে আছে ছোট এলাচ দুটো না, হ্যাঁ একটা নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। কয়েকটা গোটা রসুন এরকম রেখেছি, দিয়ে দিলাম। ওখানে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কুচিয়েছিলাম, আর এখানে স্লাইস করে কুচিয়েছি পেঁয়াজ। আর এখানে আছে ধনেপাতার ডাটা, শুধু ডাটা, ধনেপাতা না, সব দিয়ে দিলাম একবারে। জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে আমার বাজার এসছে, বাজারে এখানে ধনেপাতা আছে আর আলু পেঁয়াজ আছে। আর এটার মধ্যে কি এনেছো গো? ও, এটার মধ্যে আছে শসা, টমেটো, আর কি দেখতে পাচ্ছি ফুলকপি আর উচ্ছে। বাকি বাজার আছেই, তো এই কারণে এগুলো তুলতে হবে এবার। লেবু এরকম জলে ভিজিয়ে রেখে দিই, 2 দিন পর পর জলটা চেঞ্জ করি, ফ্রিজে থাকে, তাহলে লেবু ঠিক থাকে।
আমার মাংস রান্না হয়ে গেছে, ব্যাস এবার এটা ঢেকে দেবো। প্রেশার কুকারে মাংস করেছি, আর এখানে ছোলার ডাল বানিয়েছি, আর ভাত আর স্যালাড আছে। নর্মাল খাওয়া দাওয়া, প্রচুর একদম সিম্পল। তো ঠিক আছে, টাটা। যেমন তাহলে আমি এখন বেরোচ্ছি সিনেমাটা দেখার জন্য। আবার ওখানে গিয়ে যদি পারি আমি শুট করবো, নয়তো একেবারে বাড়িতে এসে। ঠিক আছে, আর এটা আমার নর্মাল সাজ। যা এটা অ্যাকচুয়ালি লাগে না, কিন্তু সিনেমা হলের মধ্যে এসি বলে যদি বাই চান্স ঠান্ডা লাগে তাহলে ছোট একটা জুগাড় দিয়ে আমরা একটা ঘরে ব্যাগের মধ্যেই পুরে নেবো, বাইরে প্রচণ্ড রোদ। ঠিক আছে, টাটা। গুড ইভিনিং। একটু আগে আমি সিনেমা হল থেকে আসলাম। সিনেমাটা ভালোই, শয়তান সিনেমাটা ভালোই হয়েছে। আর সিনেমাটার মধ্যে মাধবনের অ্যাক্টিংটা দারুণ লেগেছে। সিনেমাটা ওই বশীকরণ নিয়ে দেখতে পারেন, তবে বাচ্চাদেরকে না নিয়ে যাওয়াই ভালো। তবে আজকে যখন গেছিলাম সিনেমা হলে, অনেকজন বয়স্ক লোককেও দেখেছিলাম, প্রায় 60-এর ওপরে যাদের বয়স তাদেরকেও দেখেছিলাম। মোটামুটি একবার দেখাই যেতে পারে। ভালো সিনেমা, মানে ভালো লেগেছে সিনেমাটা দেখতে, সেরকম ভয়ের নেই। তো যাই হোক, এখন এসছি, এখন এসেই মুখটুক জামা কাপড় ছেড়ে মুখটুক পরিষ্কার করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। এবার একটু স্কিন কেয়ার করবো, তারপর একটু চা খাবো। চা একবার বাইরে খেয়েছি, কিন্তু আবার ঘরে খাওয়ার ইচ্ছা হয়েছে। বিস্কুট দিয়ে ডুবিয়ে চায়ে চুবিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আর তারপরে একটু ভাত করতে হবে। দুপুরের যে মাংস ছিল সেটা আছে, ডালও আছে, আর অনেকটা ভাতই আছে দুপুরে, তাও একটু করতে লাগবে। এই তো, ঠিক আছে, এখনকার মতো স্কিন কেয়ারটা করে নিই। মুখ আমার ভেজা আছে, বাইরে এত রোদ ছিল, তেতে পুড়ে গেছে শরীর। বাইরে বেরোলে, আমি যখন বাড়িতে ঢুকি তখন কেমন আমাকে দেখে মনে হয় বিধ্বস্ত, মানে কতদিন চান করি না এরকম টাইপের লাগে দেখতে আমাকে তখন। তারপর ভাতটা বসিয়ে দেবো। এখানে আমার ডাল আছে, এই ডাল আছে, দুপুরের ভাতটা আছে, অনেকটাই আছে, কিন্তু দুজনের হবে না, আবার হয়েও যেতে পারে, বুঝতে পারছি না। ওটা সেফ থাকার জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাল আছে অনেকটাই, মাংসও আছে অনেকটা। দুপুরে কোথাও মানে যাওয়ার থাকলে একটুখানি খাওয়া সেরকমভাবে হয় না, না মানে ওই কারণে দুপুরে অল্পই খেয়েছিলাম। মানে আমি বিশেষ করে কোথাও যাওয়ার থাকলে না আমি খেতে পারি না খুব একটা, কোনোরকম নাকে মুখে দিয়ে আমি বেরিয়ে যাই। তো ওটাই অনেকটা আছে। এখন প্রচন্ড খিদে পেয়েছে বলতে বাইরে খেতে পারতাম, কিন্তু আর খাইনি। মানে সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে ওখানে অটো ফটো ধরার জন্য অনেক জ্যাম লেগে যায়, কারণ তাড়াতাড়ি পারলে অটো ধরেই বাড়ি চলে আসি। বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে চা খেয়েছিলাম, কিন্তু ওখানে এত ছোট্ট একটা কাপে চা দিয়েছিল। চা হলো টনিক, সকাল আর বিকেলে। যে ধরনের বিস্কুটই খান, যে মেরি বিস্কুটগুলো আছে না, এটা কি ব্রিটানিয়া? তো মানে এই ধরনের যে বিস্কুটগুলো রয়েছে, এগুলোর সঙ্গে অন্য বিস্কুটের তুলনা হয় না। মানে এই বিস্কুটগুলো হচ্ছে একদম প্রাণের সাথে জড়িত মনে হয়। এই বিস্কুট চুপিয়ে খেতে দারুণ লাগে। ভালো বিস্কুট, একটুখানি নোনতা মিষ্টি স্বাদ আছে। চলে আসো।
চলুন তাহলে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের শরীর ও মনের খেয়াল রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে দেখা হবে। টাটা।